বাংলাদেশে সেই দেশের সংখ্যালঘু জনগণের উপর মৌলবাদী শক্তি একের পর এক আক্রমণ ও হত্যার ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় কমলপুর কালীবাড়ির সামনে থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ তথা সরকারি কর্মচারী, মোটর শ্রমিক সহ বিভিন্ন পেশার লোকেরা হিন্দু জনশক্তি কমলপুরের উদ্যোগে একটি সুবিশাল বিক্ষোভ মিছিল কমলপুর শহর পরিক্রমা করে। ব্যাপক অংশের মানুষ, মহিলা সহ এতে যোগদান করে। মিছিল শেষে একে পথসভার আয়োজন করা হয়। হিন্দু ধর্ম কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে মিথ্যা প্রলোভন দেওয়া হয়েছিল সাম্প্রদায়িকতার নামে, সেই আজ আমরা ধীরে ধীরে ভাঙতে পারছি। ধর্ম নিরপেক্ষতা শুধু হিন্দুদের ক্ষেত্রে। আজকে বাংলাদেশ তার প্রকৃষ্ট উদাহরণ। যে দেশের মধ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেই দেশের সংখ্যালঘুরা নির্যাতিত না। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য রাষ্ট্র তার প্রতীক, তার নিদর্শন। যেখানে হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ সেখানে হিন্দুরা নির্যাতিত। শুধু নির্যাতিত নয়, সেখানে হিন্দুর মা বোনের ইজ্জত লুণ্ঠিত। সেখানে হিন্দুকে মিথ্যা অপবাদে পুড়িয়ে রাজসড়কের মধ্যে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। আজকে যারা কিছুদিন ধরে যারা বলছেন ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হওয়া প্রয়োজন, আজকে বাংলাদেশের এই ঘটনা তার প্রমাণ। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কেন হওয়া প্রয়োজন। হিন্দুরা কোথায় যাবে? হিন্দুরা আফগানিস্তান যাবে, হিন্দুরা পাকিস্তান যাবে, হিন্দুরা বাংলাদেশ যাবে। কোথায় যাবে? যেখানে যাওয়া হবে ইসলামীয় সাম্প্রদায়িক শক্তি তাদেরকে পুড়িয়ে হত্যা করবে, তাদেরকে ট্রেন ভর্তি করে লাশ পাঠাবে এই দেশে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, আজ 2025 তাই প্রমাণ যে সাম্প্রদায়িক শক্তি এখনো আছে। ইসলামীয় শাসন ব্যবস্থা যে তারা শুরু করেছে, তার প্রকৃষ্ট নিদর্শন। দয়া নেই, মায়া নেই, মমতা নেই। তার একমাত্র কারণ হিন্দুরা এখনো সাম্প্রদায়িক, হিন্দুরা এখনো, আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতায়। ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নেই, কিচ্ছু নেই। যদি থাকে তবে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। হিন্দুর ধারণা কি? হিন্দুর ধারণা হিন্দু নিজের ধর্মকে শ্রদ্ধা করে, তার সঙ্গে অপর ধর্মকে শ্রদ্ধা করে। কিন্তু বর্তমান পরিস্থিতি তার প্রমাণ যে অন্যরা আমাদের সেই রকম দৃষ্টিতে না। তো আজকে থেকে আমাদের শপথ করতে হবে, যারা আমাদেরকে ভাই মনে করে, যারা আমাদেরকে ভালোবাসে, আমরা শুধু তাদেরকেই ভালোবাসবো। যারা আমাদেরকে অত্যাচার করে, যারা আমাদের ঘরের ছেলেকে পুড়িয়ে মারে, তাদেরকে আমরা ভাই মানবো না। আর আমাদের কাছে যদি কোনো দল এসে সাম্প্রদায়িকতা, এবার দেখবেন কিছু কিছু দল আছে মিছিল বার করবেন ধর্ম নিরপেক্ষ দল। কিসের ধর্ম নিরপেক্ষতার কথা বলছেন? আমি নাম উল্লেখ করে বলতে চাইছি, বামপন্থীরা বলেন কিসের ধর্ম নিরপেক্ষতা। ওনারা এই নতুন শব্দটা নতুন করে অ্যাড করছেন, কারণ ওনারা দেখছেন হিন্দুরা জেগে গেছে, তারা এখন ধর্ম নিরপেক্ষতা শব্দটি ব্যবহার করছেন।